নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের আরেকবার স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহ প্রতিনিধি সুব্রত কান্তি বিশ্বাস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সূর্য সেন মঞ্চের সামনে, যেখানে আসন্ন যে দুর্গোৎসব, সেই দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন পূজা কমিটির যারা কর্মকর্তা রয়েছেন তাদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ কিন্তু বৈঠক এই মুহূর্তে চলছে। সেই গুরুত্বপূর্ণ বৈঠকে আমরা আপনাদের সরাসরি নিয়ে যাব ইসলামপুর সূর্য সেন মঞ্চে, কিন্তু সেই গুরুত্বপূর্ণ মিটিং চলছে। আমি সুব্রতকে সেটাই দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন পূজা কমিটির যারা কর্মকর্তা রয়েছেন ইসলামপুর শহরের, তারা কিন্তু আজকে এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে হচ্ছে উপস্থিত হয়েছে। আমরা সরাসরি সেখানেই চলে যাব। যে আমরা থার্ড ওয়েভের কথা বিভিন্ন মিডিয়ায় শুনে আসছি। থার্ড ওয়েভ কখন শুরু হবে অলরেডি যেটা আছে সেটা আমাদের মেনটেন করতে হবে। গত বছর বা গত বছর যা করেছেন তারা জানেন যে কি নিয়ন্ত্রণ আমাদের আছি তো এখানে রাখা যাতে আর কি কোভিড মেনটেন করা হয় এবং যারা দর্শনার্থী আছে তারা যেন আর কি সুশৃঙ্খলভাবে আর কি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে পূজা দর্শন করতে পারে সেই ব্যবস্থা রাখার। কারণ হচ্ছে আইসিসি কোয়ালিটি বলে দিয়েছেন যে আমাদের ভলেন্টিয়ার বেশি রাখতে হবে। হয়তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই পরিমাণে আপনার ফোর্স থাকবে না, সেক্ষেত্রে আপনাদের যে ভলেন্টিয়ার তাদেরই এটা মেকআপ করতে হবে। তো সেই জন্য কোভিড প্রোটোকলটা মাথায় রেখে ভলেন্টিয়ারের সংখ্যা সেভাবে বাড়াতে হবে। স্যানিটাইজ যেটা বলা আছে নির্দিষ্ট সময় অন্তর প্যান্ডেলকে স্যানিটাইজ করতে হবে, প্লাস মাস্ক রাখতে হবে। এটা একটা। আরেকটা হচ্ছে সাউন্ডের ক্ষেত্রে আমাদের দীর্ঘদিন থেকে আপনারা পূজা করে আসছেন, জানেন কত ডেসিবেল পর্যন্ত সাউন্ড আমরা বাজাতে পারবো বা কয়টা পর্যন্ত আর কি আমরা সাউন্ড সিস্টেম বাজাতে পারবো সেটা জানেন। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো দর্শনার্থী কোনো কোনো পূজা মণ্ডপে দেখা গেল যে একটা সময় পর আর দর্শনার্থী ভিড় নেই, তারপর দেখা যাচ্ছে যে যারা ভলেন্টিয়ার আছেন তারাই হয়তো ডিজে শুরু করে দিলেন। বলা আছে 10টা পর্যন্ত 65 ডেসিবেল আমাদের এই ইয়েটা মেনটেন করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে তারপরে ডিজে শুরু হয়ে গেল। এবং এমন ঘটনা ঘটেছে হয়তো বিডিও সাহেবকে বা আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকেও ক্লাবে যেতে হয়েছে যে ভাই ডিজেটা বন্ধ করো। তো ঘটনা হচ্ছে যে একজনের আনন্দ যাতে অন্যের ক্ষতি না হয় সেটা আপনাদেরকে দেখতে হবে। ক্লাবের সিনিয়র মেম্বার যারা আছেন তাদেরকে দেখতে হবে। হয়তো অনেক ইয়ং মেম্বার্স বা ক্লাব মেম্বার্স আছেন তারা হয়তো ডিজিটালি এই সমস্ত বাজাবেন বা এটা হয়েই থাকে। তো সেটা সিনিয়র যারা আছেন তাদেরকে এটা একটু মেনটেন করার জন্য জুনিয়রদের বলতে হবে। আর তৃতীয়ত হচ্ছে আমাদের বিসর্জনের একটা গাইডলাইন দেওয়াই থাকে, গভর্নমেন্ট থেকে অর্ডার আছে সেই ইনস্ট্রাকশনটা ফলো করা। আজ সে বারবার বলেন যে আমরা এটা হচ্ছে কোন পূজা কবে বিসর্জন হবে সেই ডেটটা মেনশন করা। এখানে যেহেতু ঘাটের সংখ্যা বেশি নেই, বিদেশেও দু একটা ঘাটেই হবে, তাহলে ডেট ঘাট এটা মেনশন করে দেবে কোন পূজা কবে। প্রশাসনের ব্যাপারটা টোটালি আর কি এটা এখন পর্যন্ত করা যায় না, সেটা নিয়ে ইনস্ট্রাকশন আছে। তো এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাপ্লিকেশনের যে বিষয়টা সেটা হচ্ছে এখনো এগুলো আপডেট আসবে, বিভিন্ন ইনস্ট্রাকশন আপডেট আসবে। এখন অনলাইনেই অনলাইনে হচ্ছে সেই সিস্টেমটাই ফলো হবে। মোটামুটি আমাদের রিকোয়ারমেন্ট কী কী আছে সেগুলো আপনারা জানেন যে ইলেকট্রিসিটি, ফায়ার ব্রিগেড, অবজেকশন, ব্যান্ডেড, ভলেন্টিয়ার বাজেট এগুলো লাগে, মোটামুটি এগুলো সবই জানেন, এগুলো রেডি করেন। এবার কোন সিস্টেমে অ্যাপ্লাই হবে সেটা মানে টাইমলি আপনারা জেনে যান, সেই অনুযায়ী অ্যাপ্লাই হবে। আর যেটা হচ্ছে কিছু কিছু পূজার ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন থেকে পূজা করে আসছেন, গত বছর দেখেছি যে বহুদিন থেকে পূজা করে আসছেন কিন্তু তাদের পারমিশন নেই, তারা হয়তো অ্যাপ্লাই করতে বারবার। তো গত বছর একটা বলা হয়েছিল যে তাদের মানে এবার তো নতুন পূজা পারমিশনের জন্য হয়তো পারমিশন দেবে না, যে নতুন পূজা করার জন্য পারমিশন দেওয়ার। তো যদি দিয়ে থাকে ভালো, সেক্ষেত্রে পুরানো পূজা কত বছর থেকে পুরানো পূজা হয়ে আসছে সেটা খুব দেখার প্রয়োজন আছে। তার সেক্ষেত্রে কি করতে হবে কোশ্চেন আছে আর কি। গত বছর যেমন একটা আমরা যখন মিটিং করলাম তখন দেখা যাচ্ছে বিভিন্ন গ্রাম থেকে দীর্ঘদিন থেকে পূজা করে আসছে, আমাদের কি টুক লাগবে সেই সমস্ত প্রশ্ন উঠে আসছে। তো সেই ক্ষেত্রে আপনারা ইলেকট্রিসিটি বিল দিচ্ছেন
ফায়ার ব্রিগেডে যাচ্ছেন বা আপনারা অ্যাপ্লাই করছেন যে সমস্ত নথিপত্র সেগুলো রিসিভ কপি বা এগুলো জরুরি সেগুলো প্রবেশ করার দরকার আছে। যদি নতুন পূজা পারমিশন দেওয়ার ক্ষেত্রে এলাও করে তবে তো সেটা টাইম আমাদের বিভিন্ন ইনস্ট্রাকশন আছে, সেটা আপনি পেয়ে যাবেন। আইসি সাহেব বললো যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে, সেক্ষেত্রে আপনারা আপডেট পেয়ে যাবেন। তো এটাই বলার। আর সর্বোপরি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। সেই জন্য আপনাদের কাছ থেকে কোঅপারেশন, সহযোগিতা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে করতে হবে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনকে করতে হবে, যাতে সুশৃঙ্খলভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখে পূজাটা আমরা সম্পন্ন করতে পারি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ জয়েন্ট বিডিও স্যারকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন অফিসার ইনচার্জ ইসলামপুর ফায়ার সার্ভিস। আমি সাহেবকে কিছু কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই সভার আয়োজক আমাদের রেসপেক্টেড আইসি সাহেব, মঞ্চে উপবিষ্ট জয়েন্ট বিডিও সাহেব এবং সম্মানীয় শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি ফায়ার সার্ভিসের তরফ থেকে বিস্তারিতভাবে আইসি সাহেব আপনাদেরকে বলেছেন, জয়েন্ট বিডিও সাহেব কোভিড পরিস্থিতির ব্যাপারে আপনাদেরকে অবগত করেছেন। ফায়ার সার্ভিসের তরফ থেকে আপনারা কি কি করবেন আর কি কি আপনাদেরকে করতে হবে। আর একটা বিষয় হচ্ছে আইসি সাহেবকে আমি একটু ধন্যবাদ জানাচ্ছি, এই মিটিংটা অনেক আগে করার জন্য, কারণ একটু সময় অর্গানাইজাররা পাবে কোনো খামতি থেকে গেলে সেই জায়গাটা ঠিক করার জন্য। প্রথম হচ্ছে পারমিশন নিতে গেলে আপনারা জানেন প্রত্যেক বছর কি কি ডকুমেন্টস লাগে। আমি ওনার পার্সেন্টে বলবো আমাদের ওই অ্যাপ্লিকেশন ফর্ম এবং এইগুলো তুমি সবাইকে একটু ডিস্ট্রিবিউট করে দাও। লাস্ট ইয়ার পারমিশনের কপি নিয়ে আসবেন, সেই সঙ্গে ল্যান্ডের এনওসি, তারপরে গভর্নমেন্ট রেজিস্টার ইলেকট্রিশিয়ানের একটা সার্টিফিকেট আপনাদেরকে লাগবে। আমরা এই কারণেই বলি একজন সার্টিফাইড ইলেকট্রিশিয়ানকে দিয়ে ফায়ারের ইলেকট্রিফিকেশনের কাজটা আপনারা করার চেষ্টা করবেন। আর স্কেচ ম্যাপ, রুট ম্যাপ, তার সঙ্গে প্যান্ডেলের যে টেম্পোরারি প্যান্ডেল বা স্ট্রাকচার তৈরি করছেন তার ডিটেইলসটা, তার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, সেই একটা ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টস গুলো কিন্তু লাগবে। এবং লাস্টের পারমিশনের কপি করলাম। নতুনের ক্ষেত্রে যেটা জয়েন্ট বিডিও সাহেব বললেন, এই সিদ্ধান্তটা গত বছর আমাদের হয়েছিল। অনেকে আপনারা কোনো ডকুমেন্টস ইস্যু না করার জন্য হয়তো আপনাদের পারমিশন আমাদের ফায়ার সার্ভিসের তরফ থেকে আমরা এনওসি গুলো দিতে পারিনি। এবার চেষ্টা করবেন যাতে কোনো রকম আপনারা গত বছর যেভাবে সহযোগিতা করেছেন এই বছর সেইভাবেই সহযোগিতা করবেন আশা রাখবো। আর স্ট্রাকচার, যে টেম্পোরারি প্যান্ডেল বা স্ট্রাকচার করবেন তার ক্ষেত্রে কোভিড বিধি মেনে কিভাবে করবেন আইসি সাহেব খুব সুন্দরভাবে করে দিয়েছে। এবারও প্যান্ডেল বা স্ট্রাকচার আপনাদের ওপেন করতে হবে। প্রাইমারি যে বিষয়গুলো পয়েন্ট অফ ফায়ার সার্ভিসের তরফ থেকে আপনাদেরকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে প্যান্ডেলের পর্যন্ত যাওয়ার আগে আপনারা লাইটিং এর জন্য যে গেটগুলো করেন সেগুলোর হাইট মিনিমাম 14 ফুট থাকতেই হবে এবং ওয়াইডটা প্রস্থটা 12 ফুট থাকতে হবে, যাতে আমাদের ফায়ার টেন্ডারটা যেতে পারে। অনেক জায়গায় আমরা ইন্সপেকশন করতে গিয়ে দেখতে পাই যে এই জিনিসটা আপনাদের মাথায় থাকে না। আমি লাস্ট যাই হোক এরকম কোনো ইনসিডেন্ট হয়নি, আশা করি আপনারা এটা মাথায় রাখবেন যে আমরা প্যান্ডেল অব্দি পৌঁছতেই পারলাম না অবস্ট্রাকশনের জন্য। এইটা একটা বিষয়। হাইট অফ দ্য প্যান্ডেল, স্ট্রাকচারের প্যান্ডেল কোনো মতেই যেন 40 ফিটের বেশি না হয়, এইটা মেনশন করবেন। সেই সঙ্গে আইসি সাহেব যেমন জোর দিয়ে বলছে, আমিও জোর দিয়ে বলছি, আমরা প্রত্যেকটা মণ্ডল আমাদের সীমিত সংসাধন এবং ম্যান পাওয়ার তার মধ্যে থেকে আমরা চেষ্টা করি পুজোর সময় যতটা পারা যায় সার্ভিসটা দেওয়ার জন্য। এবারও আমরা সেভাবেই চেষ্টা করব। প্রাইমারি ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকটা মণ্ডপকে করতেই হবে, ম্যান্ডেটরি। এটা যে মণ্ডপে প্রাইমারি ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে না, পুলিশের তরফ থেকে স্টেপ নেওয়া হবে, আমাদের তরফ থেকে যে ফায়ার সার্ভিস অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী আমরাও স্টেপ নেব। প্রাইমারি ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট বলতে আপনাদেরকে বলা হচ্ছে
1000 স্কয়ার ফিটের যদি আপনার টেম্পোরারি স্ট্রাকচার হয়, মিনিমাম 2টো এক্সটিংগুইশার মাস্ট। এক্সটিংগুইশার সম্পর্কে আপনারা নিশ্চয়ই সচেতন রয়েছেন, যেহেতু পুজো করছেন দীর্ঘদিন, একই কথা আমরা এগুলো বলি। 2খানা এক্সটিংগুইশার আপনাদেরকে রাখতে হবে। আপনাদের এর আগের বার আমি কিছু মানে আপনাদের যারা পুজো কমিটির সদস্য হয়েছে, ভলান্টিয়ার্স রয়েছে, তাদেরকে বলেছিলাম এক্সটিংগুইশার কিভাবে চার্জ করতে হয় বা সেটা সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমার অফিসে আসবেন, ভলান্টিয়ারদের পাঠিয়ে দিবেন, আমি সুন্দরভাবে সেগুলো ডেমনস্ট্রেশন করে হোক বা দেখিয়ে দিব কিভাবে চার্জ করতে হয়, যাতে ওই সময় আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। দ্বিতীয় কথা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে রাখতে হবে বালি, বাকেট, বালতিতে করে বালি, বালতিতে করে জল, সুন্দর করে একটা সাজিয়ে মণ্ডপের পাশে একটা তার উপরে বাঁশের মধ্যে ঢুকিয়ে রাখতে পারে। যে কোনো আগুন প্রথমে ছোট থেকেই বড় হয়। প্যান্ডেলের আগুন যেসব ম্যাটেরিয়ালস গুলো ইউজ করে সেগুলো হাইলি ফ্লেমেবল ম্যাটেরিয়ালস থাকে, ক্লথ থাকে, ব্যাম্বু থাকে, সোলার থাকে, খুব তাড়াতাড়ি এই আগুনগুলো ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রত্যন্ত দূর দূরান্তে যেসব প্যান্ডেলগুলো আছে সেই সব প্যান্ডেলগুলো আমাদের পক্ষে সেই তৎক্ষণাৎ পৌঁছানো সম্ভব না। এই কারণে আপনাদের বলছি, প্রাথমিক অগ্নি নির্বাপন ব্যবস্থা প্রত্যেকটা মণ্ডপে রাখতে হবে, ঠিক আছে? তার সঙ্গে আমরাও চাইব আপনারা, আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব হচ্ছে শারদীয়া উৎসব। এই উৎসব খুব ভালোভাবে কোভিড বিধি মেনে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আপনারা পালন করবেন এবং প্রশাসনকে বিগত বছর যেভাবে সহযোগিতা করেছেন সেই একইভাবে সহযোগিতা করবেন, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। ধন্যবাদ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ সাহেব। আমাদের মধ্যে মিউনিসিপ্যালিটির তরফ থেকে সঞ্জয় দত্ত সাহেব হিসেবে উপস্থিত হয়েছেন, আমি ওনাকে কিছু বলতে। নমস্কার। শরৎ উৎসবে আমরা সবাই উপস্থিত হয়েছি, আর এই উৎসবের প্রাক্কালে যে আমাদের আইসি সাহেব যে এত সুন্দরভাবে এই মিটিংটা আয়োজন করেছে, তার জন্য প্রথমেই আইসি সাহেবকে ধন্যবাদ দেওয়া উচিত। আর যে সকল আমাদের ক্লাব সদস্য এবং বিভিন্ন সংগঠন থেকে আমাদের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যারা যে সদস্যরা আছেন, সকলকে পৌরসভার পক্ষ থেকে আগাম শারদীয় শুভেচ্ছা এবং প্রণাম। আমরা বেশি কিছু বলতে যাব না, কারণ আইসি সাহেব প্রশাসনিকভাবে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে গেছেন। এর পরবর্তীতে প্রশাসনিকভাবে কিছু বলার আমাদের থাকে না। আমরা পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক পূজা মণ্ডপে বা পৌরসভার যে যতটুকু সাহায্য করা তা আমরা করব, এই বলে আবার শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সঞ্জয় দত্ত মহাশয়কে। আরেকটা জিনিস আমার এই কথা বলতে বলতে কিছু কথা মনে পড়ে। সরাসরি এতক্ষণ ছিলেন নিউজ স্টুডিও ইন্ডিয়াতে, যেখানে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে। সেই মিটিং হচ্ছে বিভিন্ন পুজো কমিটির যে কর্মকর্তারা রয়েছেন সেই কর্মকর্তাদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হচ্ছেন। ইসলামপুরের আইসি শ্রমিক চ্যাটার্জি থেকে শুরু করে ফায়ার অপারেটর এবং জয়েন্ট বিডিও ইসলামপুর, তার পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় দত্ত এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। সেই চিত্রটা আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এভাবে এই কোভিড পরিস্থিতি কী করে হচ্ছে পুজো সুন্দর এবং সর্বাঙ্গীন করা যায় সেই বিষয়ে কিন্তু প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে সমস্ত নির্দেশনামা দেওয়া হয়েছে। তার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যে এই পুজো মণ্ডপের সময়কালে ফায়ার এবং এমার্জেন্সি সার্ভিস উৎসবের সময় অগ্নিজনিত দুর্ঘটনা প্রতিরোধ করবার জন্য অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের যে বিশেষ আবেদনগুলো, সেই আবেদনপত্রের পাশাপাশি বিভিন্ন যে হচ্ছে প্রফর্মা রয়েছে এনওসি পাওয়ার জন্য, সেটা কিন্তু তুলে দেওয়া হচ্ছে আজকে পুজো কমিটিদের কাছে। আপনার সরাসরি সেটাই আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাবেন যে পুরো বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন এখানে, এবং সেই সঙ্গে যে মহিলা পুজো কমিটি যারা আছেন, যারা হচ্ছে ইসলামপুর শহরে সার্বজনীন পুজো কমিটিগুলো হয়,
সেগুলোর মধ্যে যদি কোনো সিল না থাকে কোনটা কোন ক্লাবে ওটা বোঝাই প্রায় হয়ে যায়। তাই সেইটা যেন না হয় এই জিনিসটা আপনাদের করতে হবে। নম্বর 2 হচ্ছে যদি অনলাইনেই আপনাদের অ্যাপ্লিকেশন হয়, গত বছর এই সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার জন্যই পরবর্তীতে অনলাইনে আপনারা কেউ পারমিশন পান, সেটা হলো ডেকোরেটরের নাম এবং তার ডেকোরেশনের যে লাইসেন্স নাম্বার, মানে প্রত্যেকটা ইউনিট, মানে যে আপনাদের প্যান্ডেল বানাচ্ছে সেই ডেকোরেটর তার কি সার্টিফিকেট আছে, কিসের উপর বেস করে সে ডেকোরেটিং করছে, মানে ওই যে প্যান্ডেলটা সে বানাচ্ছে আদৌ তার বানানোর কোন রকম কোনো পারমিশন আছে কিনা। আমি এমন একটা জিনিস দিয়ে পারমিশন বানিয়ে দিলাম, ওখানে দুর্গা ঠাকুর ওঠাতে গেল, 10টা লোক উঠলো, প্যান্ডেলটা ভেঙে নিচে পড়ে গেল, একটা ক্যাওস তৈরি হলো, চারিদিকে একটা অদ্ভুত লয় অর্ডার পরিস্থিতি, মূর্তি ভেঙে গেছে বা ভেঙে দিয়েছে, নানা রকম অপভ্রংশ ভাবে বিভিন্ন গুজব বাজারে তৈরি হলো। সেই জন্য ডেকোরেটরকে একটা রেজিস্টার্ড ডেকোরেটর হলে ভালো। সেই জন্য সেই ডেকোরেটরের নাম, ফোন নাম্বার, তার লাইসেন্স নাম্বার এটা রাখবেন। ঠিক একই রকম ইলেকট্রিসিটির ক্ষেত্রে যার ইলেকট্রিক্স আপনারা ব্যবহার করছেন, সেটা বিভিন্ন সাজানোর জন্য হোক, অন্যান্য কারণের জন্য হোক, সেই যে ইলেকট্রিসিটি যিনি সাপ্লাই করছেন তার লাইসেন্স নাম্বার কত, এইটা কিন্তু ফরম্যাটের মধ্যে চায়। আপনাদের কালকের মধ্যেই আপনারা গত বছর অনলাইনে যে ফরম্যাট ছিল, আমরা আবারও ওই ফরম্যাটটা আপনাদের সাথে শেয়ার করে দেবো ওই গ্রুপে। তাতে দেখবেন যে ডকুমেন্টগুলো চায় সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই আগে থেকে রেডি করে রাখবেন। অনলাইনে পারমিশন পাওয়াটা অনেক বেশি সোজা। আপনি ঘরে বসে কোনো একজন কম্পিউটার লিটারেটেড বা আপনি যদি নিজেই কম্পিউটার লিটারেট হন তাহলে তো কোনো অসুবিধা নেই, আপনারা শুধু সেটা করে ওটাকে খালি ভরে দিলে পারমিশন হয়ে গেল। আপনার বিভিন্ন জায়গায় যে ঘোরার গল্প, দৌড়ানোর গল্প, সময় নষ্টের গল্প, সেগুলো আপনার থাকছে না। তা সেইগুলোর জন্য কিন্তু আবার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনাকে আগে থেকে করে রাখতেই হবে। সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা করে রাখবেন, সেটা ডেকোরেটরের বলুন, লাইটের বলুন, সাউন্ডের বলুন, এই সমস্ত মানে যে যে প্যারামিটার গুলো লাগে ওই একটা পুজো করতে গেলে, সেই প্যারামিটার গুলোর এগেইনস্টে তার সাপোর্টিং জিনিস, ল্যান্ড ওনার্স এর এনওসি হলে সেই ল্যান্ডের মৌজা কত, ইয়ে কত, মানে কোন মৌজাতে সেটা পড়লো, প্লট নম্বর কত আছে, এই সমস্ত ডিটেইল গুলো যাতে দেন এন্ড দেন সেগুলো কনসার্ন ডিপার্টমেন্ট থেকে ভেরিফিকেশন করে জানা যায়। আপনি এমন একটা, আপনি জানেন না, আপনি একটা আইডিয়া করে বললেন 742 প্লট, দেখা গেল 742 প্লট হচ্ছে হসপিটাল। এবার আপনি হসপিটালের কথা ন্যাচারালি আপনার ক্যান্ডিডেটটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ আপনি ভুল জায়গায় আপনি পুজো করতে চাইছেন, হসপিটালের মধ্যে তো পুজো হবে না। তাহলে এই ধরনের ভুল যাতে না হয় এগুলো আগে থেকে নিজেরা ইয়েটা করে রাখা। আর আবারও কিন্তু আমি পরে অনেকে এসছেন সেই জন্য বলছি, প্যান্ডেলে প্রত্যেক পুজো মণ্ডপে কিন্তু রাত্রির বেলা গার্ডিং এর জন্য নিজস্ব ভলেন্টিয়ার বা সিকিউরিটি গার্ড বা কমিটির লোকজনকে ব্যবস্থা করতে হবে এবং তাদের নাম এবং ফোন নাম্বার কোন কোন দিনে কে কে করবে সেটাও আমাদের অ্যাপ্লিকেশনের সাথেই জমা করতে হবে। যে সপ্তমীর রাতে এই দুজন থাকবে, অষ্টমীতে এই দুজন থাকবে, নবমীতে এই দুজন থাকবে, দশমীতে না থাকলেও হবে। এইটা কিন্তু আপনাদেরকে করতে হবে। আমার মোটামুটি আমার তরফ থেকে বলা শেষ, এবার আপনাদের তরফ থেকে আচ্ছা, ডিএম সাহেব, এইমাত্র জানা গেল ডিএম সাহেব কালকে উত্তর দিনাজপুর জেলার জন্য, আমাদের এটা ইসলামপুর পুলিশ জেলা, ওই দিকটা রায়গঞ্জ পুলিশ জেলা, কিন্তু এমনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে ডিএম সাহেবই এই জেলার একজনই ডিএম সাহেব আছেন। উনি কালকে 3টের সময় অডিটোরিয়াম হলে কর্ণঝোড়াতে এই পুজো কমিটিদের নিয়ে মিটিং ডেকেছেন। ওখানে আপনাদের প্রতিনিধিকে আপনারা পাঠাতে পারেন, জেলার
সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের হেড যিনি ডিএম স্যার, উনি এই মিটিং কন্ডাক্ট করবেন। ওখানেও আপনারা গেলে, ওখানেও আপনাদের যদি কিছু বলবার থাকে, কিছু জানার থাকে, আপনারা নিশ্চয়ই ওখানে যাবেন এবং গিয়ে সেটা একটা সেই জিনিসগুলো জেনে নেবেন। আচ্ছা, এই মাইকম্যান একটা মাইক দিয়ে দরকার, উনি কিছু বলার নমস্কার স্যার, আমি বলতে যাচ্ছি আমি মাটিপুরা টু জিপি মেলাজি দুর্গাপূজা সেক্রেটারি বলছি। জানতে চাচ্ছি যে আমাদের গ্রামের পুজোগুলো তো দশমীতে শেষ হয়ে যায় না, পরের দিন আমরা মেলা করে এবার গতবার তো আপনারা বলেছিলেন যে করতে হবে, আমরা করিনি, তো সেটাকে এবার সম্ভব হবে যেরকম আমাদের দশমীর পরের দিন আমরা একটা মেলার পর তারপর পরিণামের শুরু, সেটা জানতে চাচ্ছি। এখনো পর্যন্ত আমরা বলবো যে আপনারা কোন রকম মেলা মানে পুজোর পরে পুজো রিলেটেড যে সমস্ত অনুষ্ঠান হয়, কারণ কোথাও বাউল হয়, কোথাও মেলা হয়, কোথাও আরো অন্য ধরনের ওই কি বলে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখনো কোনো পারমিশনের কোনো জায়গা আসেনি। কারণ এখনো পর্যন্ত এগুলো সব বন্ধই আছে। কারণ একটা যেটা মুশকিল সেটা হলো যে 15 জন 20 জন 25 জন মিলে হয়তো এই জিনিসটা একটা করা গেলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু আপনাদের পক্ষ থেকে ওখানে ওটা কন্ট্রোল করা সম্ভব হবে না। যখন একটা নিজস্ব গ্রামে কোনো অনুষ্ঠান হয় তখন ওখানে 1000, 1500, 2000 লোক হয়ে যায়। আর এই যে 2000 লোক হয়ে গেলে সেই একই ধরনের সমস্যা তৈরি। কাজে এটা এখনো পর্যন্ত কিছু আমাদের কাছে স্পেসিফিক নেই, হবে না বলে ধরে চলতে হবে। যদি কোনো কারণে কিছু পরিবর্তন হয় আমরা নিশ্চয়ই সেটা জানি। আচ্ছা, অনুষ্ঠান করি না এই মূর্তিটা থেকে পরের দিন মূর্তি দেখার পর পোস্টার করতে মানে রাত্রির বেলা আপনি রাখতেই পারেন, মেলাটা না করে আপনি দশমীতেই বিসর্জন দিতে হবে এটা নয়। মানে বিসর্জনের একটা সার্টেন টাইম থাকে, মানে সেটা লক্ষ্মী পুজোর আগের দিন বা তার আগের দিন পর্যন্ত ইন জেনারেল রাখা হয়। এই জায়গাটাই আমাদের নেই, মানে ওই আমাদের হচ্ছে যে আপনি একাদশীতে বিসর্জন করতেই পারেন, কিন্তু সেইটার জন্য দশমীর রাত্রির বেলা ওখানে মেলা হবে। তাহলে ওই একসাথে এই যে কারণে একসাথে প্যান্ডেল করা যাবে না বা ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো বলা হচ্ছে, সেই জিনিসগুলো তো তাহলে তো কোনো আর ইউজ নেই। সেই জন্য এবছরও আমাদেরকে একটু কষ্ট করতে হবে। আশা করা যায় সামনের বছর আমরা একদম যেরকম ভাবে পুজো এবং অনুষ্ঠান পরিবেশ করছি। ধন্যবাদ স্যার। আপনারা এরকম বিশৃঙ্খল ভাবে ইয়ে করবেন না। একটা পুলিশের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আপনারা অ্যাটেন্ড করতে এসেছেন, আমাদের কাছে যা আছে আপনারা ওখানে বসে থাকুন, আপনাদের কাছে পৌঁছে যাবে। কেউ পাবে না, এটা লটারি টিকিট নয় যে পাবে না এরকম হবে। যদি না পান তাহলে ওখান থেকে যাওয়ার সময় ফেরার সময় ওনার ফায়ার সার্ভিসের অফিস অ্যাটেন্ড করবেন, ওখান থেকে পেয়ে যাবেন, কোনো অসুবিধার কিছু নেই। হামলে পড়ার মতো কোনো ঘটনা ঘটেনি। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের মধ্যে যদি কোনো পুজো কমিটির লোকজন এখানে উপস্থিত হতে পারেননি, আপনারা থানায় এসে যোগাযোগ করবেন। আমরা যতটুকু আমাদের তরফ থেকে গাইড করার আমরা নিশ্চয়ই সেটা করব। চলো, আসো আসো। হ্যালো স্যার, প্রথমেই সকলকে নমস্কার এবং আজকে স্যারকে অনেক সশ্রদ্ধ প্রণাম যে যারা উপস্থিত হয়েছেন। সবার মধ্যে একটা কিউরিয়াসিটি আছে, মানে আমরা জানতে চাইছি, যদিও অপারেট কথা বলছি, যে সরকারি উদ্যোগের যে 50,000 গতবার পেয়েছিলাম সেটা একটা কনফিউশন, সেটা 25 না 50 বা তার সম্পর্কে কোনো তথ্য কি আসে আপনার কাছে, বা কবে টাকাটা পাবো আমরা সবাই এটাই জানতে চাইছি। অনুদানের কথা ঘোষণা করেছেন ম্যাডাম, কি ফিগার বা কি টাকা আসছে আমরা যতটুকু জানি গত বছর যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকাই এবারও থাকছে। যদি কিছু পরিবর্তন বা পরিমার্জন সেটা কম বা বেশি হয়
তাহলে সেটা ডিউ করছে। ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার তৈরি হচ্ছে, এটা করার কারণেই এবং সেই কারণেই আগে মিটিং করে সবার নাম্বারগুলো কালেকশন করে নেওয়াটা আমার মূল উদ্দেশ্য ছিল। সেই জায়গা থেকে এটা করে নেওয়া হয়েছে। যদি কোনো কম বেশি হয়, এটা চেকে পেমেন্ট হয়, কাজে কেউ বাড়িয়ে দিতে পারবে না, কেউ কমিয়ে দিতে পারবে না। সরকারি অনুদান সরকার যেভাবে দেবে আমরা সেভাবেই আপনাদের কাছে পৌঁছে দেব। ধন্যবাদ। আর কেউ আছে কি? হাতে কেউ নেই, তাহলে চলে আসুন। আর কেউ ওই আমাদের যে কাগজটা বিভিন্ন জায়গায় ঘুরছে, যে যে পুজো কমিটি নিজেদের কমিটির নাম দেখে কিন্তু আপনারা আপনাদের নাম আর ফোন নম্বর গুলো দিয়ে দেবেন। এটা না হলে কিন্তু আপনারাই পিছিয়ে পড়বেন, কারণ আমাদের পক্ষে আবার ডেকে ডেকে সবার ফোন নম্বর নাম নেওয়া সম্ভব হবে না। এখানে যে টোটাল আমাদের গত বছরের 117টা পুজো কমিটিকে আমরা রিকমেন্ড করেছিলাম, তাদের লিস্ট করা আছে একটা ফাইলের মধ্যে। সেখানে যারা অলরেডি করেছেন আর তাদের যদি কোনো জিজ্ঞাসা না থাকে, তাহলে তারা এই সভাকক্ষ ত্যাগ করতে পারেন অনায়াসে। আর যদি কারোর কিছু বলার থাকে আমাকে বলতে পারেন। নেই মনে হয় কারো কিছু বলার। চলে আসুন। সামনে থেকে আর হবে না, তারটা শর্ট হয়ে যাবে এখান থেকে। দাদা একটু পিছিয়ে যাও, এসে সাহেবকে দুর্গতা ধরে নেই। জয়েন্ট পিটিশন আইসি সাহেব ক্যামেরার সামনে আসবেন। আসো তাড়াতাড়ি। জয়েন্ট পিটি সাহেব, আজকে যে প্রোগ্রামটা নিয়েছিলেন, 117টা পূজা কমিটি এসেছিল, তো কি কি রেজলিউশন হলো, কি কি সিদ্ধান্ত হলো, খুব সংক্ষেপে যদি একবার আপনি জানিয়ে দেন। এটা মূলত থানা থেকে ডেকেছে, হ্যাঁ, আইসি সাহেব ডেকেছেন, আমরা এসেছি। মোটামুটি গত বছর যা ছিল রুলস রেগুলেশন সেগুলোই তাদেরকে আগাম জানিয়ে দিল। ইনিশিয়ালি তারা সেগুলো রেডি করবেন, এরপরে যেভাবে অর্ডার আসবে, যেভাবে ইনস্ট্রাকশন আসবে সেই অনুযায়ী তারা আপডেট থাকবে, অ্যাপ্লাই করবে। আমরা ফায়ার ফাইটিং অফিসার যিনি আছেন তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। বললাম, দেখা গেল এই গতবারের যে সমস্ত নিয়মকানুনগুলো সেগুলো তো রয়েছে, কোভিড প্রোটোকলের জন্য বাড়তি কিছু সতর্কতা ফায়ার সার্ভিস, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস থেকে আছে কিনা? ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস আমরা এইটা জনগণের সামনে আমাদের যাবে, আমাদের প্রচারও থাকবে সেই সঙ্গে সঙ্গে। তাছাড়া প্রশাসন থেকে তো নিশ্চিত থাকে। আমাদের মেন জিনিসটা হচ্ছে আগুনের বিষয়টা আমরা একটু বেশি করে দেখবো, ওটার প্রতি আমাদের একটু সহযোগিতা থাকবে, এই আর কি। আমরা লাস্ট ইয়ার যেভাবে আমরা মানে কমিটিগুলোকে সহযোগিতা করেছিলাম স্যানিটাইজারের ক্ষেত্রে, আমরা যদি সময় বেঁধে, বুঝতেই পারছেন আমাদের এত বড় জুরিডিকশন, 3-3টে জায়গা, সেটাকে মেনটেন করে যতটুকু করা যায় আমরা নিশ্চয়ই করব। হ্যাঁ, সেই বিষয়টাই জিজ্ঞেস করলাম যে দেখেছিলাম মণ্ডপগুলোকে আপনারা স্যানিটাইজার করেছিলেন। এবারও আমরা চেষ্টা করব সময় মতো সব সার্ভিসটাকে রেখে আমরা যাতে করতে পারি, নিশ্চয়ই। ধন্যবাদ। আমরা সরাসরি এতক্ষণ আপনাদের সেই চিত্র দেখাচ্ছিলাম, যেখানে বিভিন্ন পুজো কমিটির পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে কর্মকর্তা যারা আছেন, পুজোর সেক্রেটারি থেকে সরকার ক্যাশিয়ার, তারা কিন্তু এখানে আজকে আইসি ইসলামপুর থানা এবং সেই সঙ্গে যে ফায়ার অপারেটিং অফিসার ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন, জয়েন্ট বিডিও ইসলামপুর এবং তার পাশাপাশি যা মিস্টার যাদব দাস, এবং তার পাশাপাশি হচ্ছে পৌরসভার পক্ষ থেকে সঞ্জয় দত্ত প্রতিনিধিত্ব করেন। এবং আজকের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত পুলিশ প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে জানা হয়। আগামীকাল উত্তর দিনাজপুরের জেলা শাসক মিস্টার মিনা, তিনি কিন্তু রায়গঞ্জে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মিটিং ডেকেছেন এবং সেখানেও সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট থেকে সেই পুজো কমিটিকে বিভিন্ন নির্দেশিকা কিন্তু দেওয়া হবে, এমনটাই আমরা জানতে পেলাম। এভাবেই সমস্ত আপডেটগুলো সময় সময় পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। সহ প্রতিনিধি সুব্রতর সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর সূর্য সেন মঞ্চ থেকে।